আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার স্বাদ ও লাবণ্যময় ফ্রাইড ডিশ নিয়ে। ফ্রাইড ডিশ দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো সবজি অ্যান্ড চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড ডিশ। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সাথে নিয়েছি কিছু সবজিগুলোর মধ্যে তো দেখতেই পাচ্ছেন, অনেকেই চিন পাবেন। এখানে হলো ক্যাপসিকাম নিয়েছি, লাল হলুদ, লাল পেঁয়াজ নিয়েছি, মটরশুঁটি, আর এখানে হলো লিক্স সবুজটা নিয়েছি। সাথে নিয়েছি আমি এখানে 300 গ্রাম বাসমতি চাল। এই হলো বাসমতি চাল। এখন আমি এটাকে বয়েল করে নেব, আর বাকিটা আমি রান্না করবো। চুলোয় চলে যাচ্ছি। আসলাম চুলোতে। এখানে দেখতে পাচ্ছেন একটা পাতিলে গরম পানি বসে দিচ্ছি। এটাতে আমি চাউলটাকে হাফ বয়েল করে নেব। এখানে কড়াই বসে দিচ্ছি। এখানে আমি ফ্রাইড রাইসটা কুকিং করব। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি। ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে, আমি এর জন্য ঘি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি বড় বড় করে কাটিয়েছি, দেখতেই পাচ্ছি ফ্রাইড রাইসের জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দুটি একসাথে। সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছটাকে আমি একটু কিছুক্ষণ ভেজে নিলাম পেঁয়াজের সাথে, একটু আর মশলা আদা রসুন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি যে সবজিগুলো আমি রেডি রেখে দিচ্ছিলাম, সেগুলো সবজি আমি অ্যাড করে দিচ্ছি। এগুলো দিয়ে আমি এখন সুন্দর করে একটু মিশিয়ে নেবো চিংড়ি মাছের সাথে। এভাবে কি দেখেই খেতে ইচ্ছে করতেছে, তো খাবেন। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? ফ্রাইড ডিশ মানে কালারফুল। ফ্রাইড ডিশ যদি কালারফুল না হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। আমি প্রতিটা মুহূর্তে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওতেও থাকতেছে আমাদের ফ্রাইড ডিশের সাথে তান্দুরি চিকেন। আমাদের কালকে মাখানো ছিল তান্দুরি চিকেন ফ্রাই। কালকে অনেক কিছু করা হয়েছিল, সেখান থেকে আমরা কিছুটা রেখে দিচ্ছি একটু তান্দুরি চিকেন। আজকে আমরা ফ্রাইড ডিশের সাথে সেটাকে খাবো সেই জন্য করে। এখানে আমার সবজিটা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে আর কিছুক্ষণ আমার হবে ভাজা হচ্ছে। আর এর ফাঁকে এখানে দেখে নেব, এখানে আমি দিয়ে দিছি চাউলটাকে একটু হাফ বয়েল করে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ফ্রাইড ডিশের মশলা। এই মশলাটা দিলে স্টার কোনো লবণ কিংবা অন্য কোনো মশলা দিতে হয় না, এটা ফ্রাইড ডিশের মশলা। এখানে সব কিছু দেওয়া থাকে। আমি এইভাবে এটাকে দিয়ে দিলাম, সুন্দরভাবে একটু মিশিয়ে নেব আমি সবজির সাথে। এভাবে সবজিটা আমার একদম তৈরি হয়ে গেছে। আর এই ফাঁকে আমি রাইসটা বয়েল করে নিয়ে নিচ্ছি, ওটাকেও আমি অ্যাড করে দিচ্ছি। আর ফ্রাইড রাইস রান্না করা একদমই সহজ, কথা বলতে বলতে কিন্তু ফ্রাইড রাইস রান্না হয়ে যায়। আমি এখানে বয়েল করা রাইসটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি এখন সুন্দর করে মিশিয়ে নেব এভাবে। কি আপনাদেরকে আমাকে সাপোর্ট করবেন তো আপনারা? আপনাদের জন্য দেখেন কত কষ্ট করে কত মজার খাবার নিয়ে আসতেছি। আজকে আপনাদেরকে দেখালাম আমি কালারফুল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস রান্নার জন্য কিন্তু তেমন কিছু লাগে না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে রান্না হয়ে যায়। আর এটা কিন্তু এখন মিশনের পরে ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই। ঢাকনা দিয়ে ঢাকতে গেলে কিন্তু এটা নরম হয়ে যাবে। ফ্রাইড রাইসটা কিন্তু ঝরঝরায় খুব ভালো লাগে এটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় একবার হলেও এভাবে আপনারা রান্না করে খাবেন আর আমাকে সাপোর্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।